দোস্ত, বিশ্বাস কর আমার খুব টাকার প্রয়োজন। এছাড়া আমি তো কি বুদ্ধি দিতে পারি বল? আর আমি তো এরকম মেয়ে না, তুই তো জানিস সেগুলা, আমি কিভাবে কি করব? আমার এই মুহূর্তে মাথায় কোনো কাজ করছে না। তুই যদি এটা করতে পারিস, আই হোপ তোর সমস্যার সমাধান হবে। এছাড়া অন্য কোনো পথ নাই? এই মুহূর্তে আমি তোর জন্য কিছু তাহলে করতে পারবো না। তুই যদি চাস তাহলে আমি এখনই ওকে একটা ফোন দিই। যেই কথা সেই কাজ, ও যথেষ্ট ভালো। আমি শেষ পর্যন্ত এটা করব? ঠিক আছে, কি ফোন দিব? দি। নতুন বইয়ের মতো এভাবে ঘন্টা নিয়ে বসে থাকার তো কারণ নেই। তাছাড়া এত লজ্জা কিসের? এত যদি লজ্জা থাকে তাহলে এই ব্যবসায় আসা দরকার ছিল কি? তাছাড়া আমার মনে হচ্ছে নতুন আসছে এই ব্যবসায়, না? সমস্যা নেই, আমি আবার নতুন মেয়েদের একটু পছন্দ বেশিই করি। টাকা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে? ভাইয়া তুমি? সাদিয়া, তুই এই পথে কেন বোন? এই প্রশ্নটা করতে তোমার একবারও লজ্জা করলো না ভাইয়া? তুমি কোনোদিন খবর নিয়েছো তোমার মা বোন কেমন আছে, কি খাচ্ছে, কিভাবে বেঁচে আছে তারা? খবর নিয়েছো কোনোদিন? আমি বাধ্য হয়েছি ভাইয়া, শেষ পর্যন্ত কিনা তুমি। ছি। বোন আমার, আমি অনেক ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আসলে এক মেয়েকে বিয়ে করে আমি তোদের কারো খবর নিতে পারিনি। আমি না পারছি ওকে মারতে, না পারছি সহ্য করতে। বিশ্বাস কর, আমি এমনটা কখনো ভাবিনি। আমি তোদের অনেকবার চেষ্টা করেছি তোদের খবর নেওয়ার জন্য, কিন্তু কখনোই আমি তোদের খবর নিতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দে। তোমার এই চরিত্রহীন মুখে আমার নামও তুমি নিবা না। তুমি কতদিন হলো আমাদের কোনো খোঁজ খবর নাও না। আমার পড়ালেখার আমি খরচ চালাতে পারি না, বাবা অসুস্থ, বাবার ট্রিটমেন্ট করাতে পারি না, এমনকি আমি নিজে আমার পড়ালেখার খরচ চালাতে পারছি না। আর সবকিছু যখন আমি আমার বন্ধুর কাছে খুলে বলি, আমার বন্ধু আমাকে এই ডিসিশনটা দেয়। তারপরে আমি এই পথে পা বাড়িয়েছি, আর সবকিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি দায়ী। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমি সবার খবর নিতে চেয়েছি, একটা মেয়েকে বিয়ে করে আমি তোদের সবাইকে হারিয়েছি। আমি না পারছি তাকে মারতে, না পারছি তাকে রাখতে। আমি আমি এই দুনিয়ার লোভ লালসায় পড়ে সবাইকে ভুলে গেছি। তুই আমাকে মাফ করে দে।
আমি আজই বাবা মার কাছে ফিরে যাব। তুই আমাকে বাবা মার কাছে নিয়ে চল। তুমি যাবে তো ভাইয়া? আমি বাবা মার কাছে ফিরে যাব, চল।